আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফুল ইসলাম ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে আমি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক্স অর ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু নলেজ শেয়ার করব। এখানে আমি দেখানোর চেষ্টা করব ফ্লাটারের বেসিকটা। তো ফুল ডার্ট ল্যাঙ্গুয়েজটা আসলে ৫-১০ মিনিটের ভিডিওতে পসিবল না, যে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর একটা সিরিজ করব, আর সেই অনুযায়ী আমি কাজ করছি। তো আজকে আমি আপনাদের শুধু একটু টাচ দিয়ে যাব যে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কিভাবে কাজ করে বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কেমন সিমিলারিটি আছে। আমাদের মূল টপিকে চলে যাই, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিকটা একটু দেখে আসি। তো গুগলে গিয়ে আমরা শুধু ডার্টটা লিখতে পারি। ডার্টটা লিখলে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করে এটার বিষয়ে বিস্তারিত জিনিসগুলো আমরা জানতে পারি। এর ডকুমেন্টেশন, কি কি প্ল্যাটফর্মে এটা সাপোর্ট দিচ্ছে, এর কমিউনিটি, ট্রাই ডার্ট, গেট ডার্ট সব কিছুই আমরা এই ওয়েবসাইটটা থেকে জেনে নিতে পারি। তবে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কি সেটা যদি আমি বলি, তাহলে এটা হলো একটা ক্লায়েন্ট অপটিমাইজ ল্যাঙ্গুয়েজ এবং খুবই রিচ এবং পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ, যেটা ফাস্ট অ্যাপ বিল্ডের জন্য কাজ করতেছে। এবং এটা শুধু আপনার মোবাইল অ্যাপসের জন্যই না, এটা ওয়েব এবং সার্ভার সাইডও সাপোর্ট দিচ্ছে। পাশাপাশি ডেস্কটপ অ্যাপ্লিকেশন, অ্যাঙ্গুলার ডার্ট এটাও সাপোর্ট দিচ্ছে। তো এখানে আমি একটু বিস্তারিত হালকা একটু টাচ দিয়ে যাই, কিভাবে কোথায় কি আছে জিনিসগুলো আপনাদের যাতে একটু সুবিধা হয় বুঝতে। ল্যাঙ্গুয়েজ স্যাম্পলের মধ্যে আপনি মোটামুটি স্যাম্পল অনেক কিছুই পাবেন। ল্যাঙ্গুয়েজ ট্যুর ফুল একটা নলেজ হবে আপনাদের এটা ট্যুর করলে। ইফেক্টিভ ডার্টে গিয়ে আপনি বেস্ট প্র্যাকটিসগুলো কিভাবে হবে সেটা আপনারা দেখে আসতে পারেন। তারপরে লাইব্রেরি ট্যুর, ডার্ট এসডিকে কিভাবে ইনস্টল করবেন বা এটা নিয়ে কাজ কিভাবে করবেন, অ্যাসিনক্রনাস প্রোগ্রামিংটা কিভাবে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করবেন, বিস্তারিত সবকিছু এখানে আছে। তো আমি আপনাদেরকে ইফেক্টিভ ডার্টটা একটু দেখাই। আমি বিস্তারিত আসলে ওই প্লেলিস্টের মধ্যেই সবকিছু বলবো A to Z, আপনারা ওখান থেকে বিস্তারিত সবকিছুই পাবেন। আজকে শুধু আমি একটু টাচ দিয়ে যাব আপনাদেরকে। তো এখানে দেখা যাচ্ছে যে গাইড, স্টাইল গাইড, ডকুমেন্টেশন গাইড, ইউজার গাইড, ডিজাইন গাইড কিভাবে হবে সবকিছু এখানে ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন, এবং আমি প্লেলিস্টের মধ্যে বিস্তারিত আলোচনা করব। আমি জাস্ট একটু স্টাইল গাইডের মধ্যে যাইতে পারি। এখানে মূলত যে আমরা যে নেমিং কনভেনশনগুলো ফলো করি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এখানে আসলে কীরকম সেটা এখানে থেকে আমরা একটু জেনে নিতে পারি। যেমন আপার ক্যামেল কেস কোন জায়গায় আমরা ইউজ করব, লোয়ার ক্যামেল কেসটা কোন জায়গায় ইউজ করব, এবং লোয়ার ক্যামেল কেসের সাথে আন্ডার স্কোরটা কোন জায়গায় ইউজ করব এখানে বিস্তারিত বলা আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস নেমের মধ্যে আমরা আপার ক্যামেল কেসটা শুরু করব। আপার ক্যামেল কেসটা আসলে বলতে এটাই বোঝাচ্ছি যে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে, তারপরে আরেকটা ওয়ার্ড যদি আপনি জুড়ে দেন তো সেটার ফার্স্ট লেটারটাও ক্যাপিটাল হবে। এটাই হলো আসলে আপার ক্যামেল কেস। এখানে আপার ক্যামেল কেসের মধ্যে আমরা ক্লাসের নামের জন্য ব্যবহার করতে পারি, তারপর অ্যানোটেশনের জন্য ব্যবহার করতে পারি। তারপর লোয়ার ক্যামেল কেসটা আমরা যেখানে ইউজ করব সেটা হলো ভেরিয়েবলের মধ্যে। যেমন এই ক্লাসের একটা ভেরিয়েবল এখানে নিয়েছে এবং সেটার লোয়ার ক্যামেল কেস দিয়ে শুরু করছে। এখানে যদি আরেকটা ওয়ার্ড জুড়ে দেয় তো সেটার ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল, এটা লোয়ার ক্যামেল কেস। এখানে বিস্তারিত বলা আছে, এবং কোনটা গুড কোনটা ব্যাড সেটা আপনার লোয়ার ক্যামেল কেস উইথ আন্ডারস্কোর এটা আসলে আমরা ব্যবহার করব প্যাকেজ নেমের জন্য। যেমন ধরেন এখানে একটা স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি যে পেগ আন্ডারস্কোর পার্সেল, এখানে দুইটা ওয়ার্ডের মাঝখানে পার্থক্য করার জন্য
এখানে আন্ডারস্কোর দিচ্ছে। আপনি যদি আন্ডারস্কোর না দিতে চান তাহলে এটা উঠাই দিবেন, বাট কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা মানে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না আর কি। তো এখানে যেটা করছে এটা ব্যাড হওয়ার কারণটা হলো এই যে এইটার জন্য, নট এইটার জন্য। এখানে সবই স্মল লেটার দিয়ে শুরু করছে, কোনো ক্যাপিটাল লেটার দেওয়া হয় নাই, যে এখানে সেপারেট করে নাই সে। আপনি চাইলে এভাবেও করতে পারেন, তবে এখানে আসলে মিনিংফুল হয় না, তো এটা পড়তে অসুবিধা। তো এখানে আসলে বোঝা যাচ্ছে এটা দুইটা লেটার, একটা লেটার সোর্স আর একটা লেটার স্ক্যানার, দুইটা লেটার। বাট এইভাবে আপনি প্যাকেজ নেম বা লাইব্রেরি নেমের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এইটা করতে হবে স্মল লেটার, তারপর আরেকটা ওয়ার্ড যেহেতু আপনি সেপারেট করতে চাচ্ছেন, তো এটার মাঝখানে আন্ডারস্কোর দিয়ে এটাকে স্মল লেটার করতে হবে। আমার ভিডিওটা যেহেতু আজকে খুব শর্ট, তো আমি শর্টলি আসলে চেষ্টা করব। এখন ধরেন যে আমি আরো কিছু একটু টুকটাক ভেরিয়েবলটা কিভাবে লিখবেন, এর ডাটা টাইপগুলা কি কি আছে, ইফ স্টেটমেন্ট, এলস এবং ফর লুপ, হোয়াইল লুপ কি কিরকম, এগুলো যদি আমি একটু দেখাইতে চাই, তো আপাতত এখন কোনো এডিটরের দরকার নাই। এটা ওয়েব ভিত্তিক সোর্স কোড এডিটর আমাদের জন্য রাখা আছে, সেখানে আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর একটু প্র্যাকটিস করতে পারি। তো সেটার জন্য আপনি ডার্ট প্যাড লিখতে পারেন, তাহলে ডার্ট প্যাডের একটা লিঙ্ক আপনি পেয়ে যাবেন। ওখানে ক্লিক করলে এটার ওয়েব পোর্টালটা অন হবে। এটা একটা আপনার ওয়েব ভিত্তিক সোর্স কোড এডিটর, এখান থেকে আপনি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটু প্র্যাকটিস করতে পারেন। তো ফার্স্টে যখন আপনি এখানে ঢুকবেন, প্রথমে সে একটা স্যাম্পল একটা কোড দিয়ে রাখবে, সেখানে একটা মেথডের ভেতরে একটা ফর লুপ আছে, সেই ফর লুপটা 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। এটা আমি একটু রান দিয়ে দেখাই। হ্যালো ওয়ার্ল্ডটা 5 বার প্রিন্ট করছে একটা ফাংশনের ভেতর। তো এখান থেকে আমরা ফাংশনটা কিরকম কিভাবে লেখে এটা একটু পরিচিত হতে পারতেছি। যে আর আরেকটা কথা বলি, যারা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর একটু পরিচিত তাদের জন্য এটা খুবই প্লাস পয়েন্ট, কারণ ম্যাক্সিমাম সিনট্যাক্স আসলে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই। ওই ল্যাঙ্গুয়েজে আমরা যেভাবে দেখছি যে একটা মেথড আসলে কিভাবে লেখে, তো মেথডের ফার্স্টে আপনার রিটার্ন ডাটা টাইপটা লিখতে হয়। যেমন এই মেথডের কোনো রিটার্ন ডাটা টাইপ নাই, তাই আসলে এটা ভয়েড। তারপরে মেথডের নাম, এখানে মেইন মেথড, আমরা জানি মেইন মেথড দিয়ে শুরু হয়। তারপরে আপনার প্যারেনথেসিস, এখানে কোনো আর্গুমেন্ট নাই। আরটা হলো তার বডি, এই কার্লি ব্র্যাকেটের ভেতরে তার বডি সেট অফ স্টেটমেন্ট লেখা হয়। তারপর আমরা আরেকটা জিনিস দেখতে পারতেছি যে ফর লুপটা কিভাবে লেখে। তো জাভা প্রোগ্রামিং এর ভেতরে আমরা যেভাবে দেখছি যে ফর লুপটা যেভাবে লেখে, ডার্টটাও একদম সেম হুবহু। যে ফার্স্টে আপনার থাকে হলো ইনিশিয়ালাইজেশন পার্ট, তারপরে চেকিং পার্ট, আর একটা হলো ইনক্রিমেন্ট পার্ট, তারপরে বডির ভেতরে আপনি কি আসলে এখানে কি করতে যাচ্ছেন সেটা আর কি। তো আমরা আরেকটু কিছু দেখে নেই যে এখানে ভেরিয়েবল আসলে কিভাবে লেখে বা এই ডাটা টাইপগুলো কি কি। তো ভেরিয়েবলটা আসলে ফার্স্টে হলো ডেটা টাইপ, তারপরে ভেরিয়েবলের নাম। এখানে যেটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে 0 দিয়ে রাখছে, এটা হলো জাস্ট ভেরিয়েবল ডিক্লারেশনের সাথে সাথে আপনি 0 ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছেন। এবার আমরা একটু দেখে নিই যে কত টাইপের ডাটা টাইপ আছে আসলে ফ্লাটার সাপোর্ট করে। এখানে ডাটা টাইপ আপনি লিখতে পারবেন স্ট্রিং ডাটা টাইপ, যেটা আপনি যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারেন, স্ট্রিং ডাটা টাইপ আছে। তারপরে আছে আপনার নাম্বারের ভেতর আপনি পাবেন হলো ইন্টিজার ভ্যালু আসলে হলো আপনার ওই ফ্লোটিং পয়েন্ট ছাড়া যে ভ্যালুগুলো, এগুলো হলো ইন্টিজার ভ্যালু। আরও আছে ডাবলটা হলো যে ফ্লোটিং পয়েন্ট সহ, এটা হলো ফ্লোটিং পয়েন্ট সহ। আরেকটা ব্যাপার হলো এখানে আমরা যেমন জাভাতে দেখেছি যে ফ্লোটিং পয়েন্ট ফ্লোট একটা ডাটা টাইপ আছে, আসলে ডাবলটা এই ফ্লোট দুইটাকে সে নিয়ে নিচ্ছে। আরেকটা ডাটা টাইপ হলো বুলিয়ান টাইপের ডাটা। বুলিয়ান টাইপটা আসলে হোল্ড করে আপনার 1 or 0 or true or false।
আমি বিস্তারিত আপনাদেরকে প্লেলিস্টে সব বুঝাইয়া দিব। এখানে জাস্ট আমি একটু টাচ দিয়ে রাখতেছি যে ডাটা টাইপগুলো কি কি, ভেরিয়েবলগুলো কিভাবে লেখে, ফাংশনটা কিরকম। তো আরও আছে আপনার লিস্ট, তারপর ম্যাপস। এ হলো আমরা ডাটা টাইপ দেখলাম। এবার আমরা দেখি যে ভেরিয়েবল কিভাবে লেখে। তো আমরা ফার্স্টে আমরা দেখেছি ভেরিয়েবল কিভাবে লেখে, যে ফার্স্টে ইন্টিজার টাইপের ভেরিয়েবলের জন্য আমরা এভাবে লিখতে পারি, এইভাবে। এর সাথে যদি আমি কিছু অ্যাসাইন করে দিই ভ্যালু এটা। তারপরে আরেকটা ব্যাপার হলো যে এখানে সেমিকোলন কিন্তু মাস্ট দিতে হবে। যারা আমরা কটলিনে কাজ করছি ওখানে সেমিকোলন দিতে হয় না। তো এই জাভায় যারা আমরা কাজ করছি তারা আমরা জানি সেমিকোলন মাস্ট। এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও সেম। স্ট্রিং ভেরিয়েবলের নাম, ধরেন আপনি নামের মধ্যে কিছু XYZ দিতে পারেন। ডাইনামিক টাইপের কোনো ভেরিয়েবল যদি দরকার পড়ে তাহলে আমরা var কিওয়ার্ডটা ইউজ করে ডাইনামিক টাইপের ডিক্লেয়ার করতে পারি আমরা। ধরেন এরকম হতে পারে যে ওই ভেরিয়েবলটার মধ্যে এক এক সময় এক এক টাইপের ডাটা ঢুকতে পারে, যেমন এখানে স্ট্রিং XYZ। তারপরে হতে পারে এখানে ইন্টিজার টাইপের ডাটা, আবার হতে পারে এখানে আপনার বুলিয়ান টাইপের ডাটা, ট্রু ফলস। এরকম কিছু ডাইনামিক ডাটার জন্য আমরা ডাইনামিক ভেরিয়েবল var কিওয়ার্ড ইউজ করে করতে পারি। কনস্ট্যান্ট টাইপের কোনো কিছু যদি আমাদের করার দরকার পড়ে, যে আমরা ওয়ান টাইম অ্যাসাইন করব, বারবার ওটা অ্যাসাইন হবে না, কনস্ট কিওয়ার্ড দিয়ে সেই কনস্ট্যান্ট টাইপের ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করতে পারি। এটা হলো মোটামুটি ভেরিয়েবলের একটু ছোট একটা শর্ট ব্রিফ। এবার আমরা একটু অপারেটর নিয়ে কাজ করি। কি কি অপারেটর আছে? আমরা অ্যারিথমেটিক অপারেটর আমরা জানি, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মড, এগুলো আমরা অ্যারিথমেটিক অপারেশন। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে ইউজ হয় এখানেও সেম। রিলেশনাল অপারেটরগুলো হলো আপনার, আমরা জানি যে একটা সমান সমান মানে হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, আর দুইটা সমান সমান মানে হলো ইকুয়াল। এবং আমরা নট ইকুয়াল দিতে পারি হলো এইভাবে, গ্রেটার দেন, দেন লেস দেন, তারপরে গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু। এগুলো হলো আপনার রিলেশনাল অপারেটর এবং ইকুয়ালিটি অপারেটর। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন এখানেও ঠিক তেমন। কিছু টাইপ টেস্ট অপারেটর আছে। টাইপ টেস্ট অপারেটর যেমন আপনার অ্যাজ, ইজ, তারপরে নট ইজ, এরকম। এগুলো বিস্তারিত আমি আপনাদের ব্যবহার দেখাবো। তারপর লজিক্যাল অপারেটর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেগুলো আমরা দেখছি, যেমন আপনার নট, তারপরে অর, ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে দেখেছি, যে ইফ লেখার পরে এখানে কন্ডিশনটা দিতে হবে, তারপরে আপনার কন্ডিশনটা আমি দিতে পারি, উপরে একটা ভেরিয়েবল আছে আই, আই সমান সমান যদি 0 হয় তাহলে এখানে এই কাজ করবে, আর যদি না হয় তাহলে এই কাজটা করবে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে ইফ এলস লেখে ডাটেও ঠিক সেম। তারপরে এখানে নেস্টেড ইফ এলস দিতে পারেন। তারপরে লুপটা আমরা এখানে দেখেছি, ফর লুপ, তারপরে আপনার হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, এগুলো সেম জিনিসই আছে। জাভাতে আমরা যেভাবে সেম দেখেছি এখানে ঠিক সেম কাজগুলা। তো ফাংশনটা আমরা দেখছি একটু আগে। তো বিস্তারিত আমি আপনাদেরকে নেক্সট
ওই প্লেলিস্টটার মধ্যে বিস্তারিত আলোচনা করব, সবকিছুই একদম হাতে কলমে দেখানোর চেষ্টা করব। শর্ট একটু ব্রিফ ছিল এই ডার্টের উপর, যেটা আমি দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু দেখাইতে পারছি, বিস্তারিত আমি চেষ্টা করব ওই প্লেলিস্টে দেখানোর জন্য। আপনারা আমার সাথেই থাকবেন। তো ফ্রেন্ড, আজকের মতো এখানে রাখছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।